300 বিডিআর সদস্যের জামিন আবেদনের আদেশ আজ। ঢাকা পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, সাক্ষ্য গ্রহণ এবং আসামিদের জামিন আবেদনের ওপর আদেশের দিন আজ বৃহস্পতিবার। আদালতের রায় শুনতে সকাল থেকেই কেরানীগঞ্জ ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান করছেন জামিন না পাওয়া 3 শতাধিক সাবেক বিডিআর সদস্যের স্বজনরা। গত 10 ফেব্রুয়ারি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে বিস্ফোরক আইনের মামলায় তৎকালীন বিডিআরের 300 সদস্যের করা জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। তবে আদেশ পরে দেবেন বলে জানান আদালত। এর আগে গত 23 জানুয়ারি দীর্ঘ 16 বছর পর বিস্ফোরক আইনে জামিন পেয়েছেন 168 বিডিআর সদস্য। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় 834 জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়েছেন প্রায় 250 জন। এই মামলায় 1340 জন আসামির মধ্যে এ পর্যন্ত 285 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আসামিদের স্বজনদের অভিযোগ, হত্যা মামলায় সাজার মেয়াদ শেষ হলেও বিস্ফোরক মামলায় বিচার কাজে বিলম্বিত করে আসামিদের কারাগারে আটকে রাখা হয়েছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকা পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। বিস্ফোরক আইনে মামলায় 834 জন আসামির বিরুদ্ধে বিচার কার্য শুরু হয় 2010 সালে, কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলায় কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।